বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ভিন্ন, যেখানে মূল চালিকা শক্তি হয়ে উঠেছে ক্ষমতার লড়াই এবং প্রতিহিংসার রাজনীতি। জনসেবার লক্ষ্য নিয়ে রাজনীতি শুরু হলেও কেন আমাদের দেশের রাজনৈতিক দল ও নেতাকর্মীরা ক্ষমতার জন্য হানাহানি আর সংঘর্ষে লিপ্ত হচ্ছে? এই প্রতিহিংসার রাজনীতি রাষ্ট্রের জন্য কতটা ক্ষতিকর এবং ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যেতে পারে, আজ সেই বিষয় নিয়ে আলোকপাত করব আমরা। জনসেবা হলো রাজনৈতিক মূল ভিত্তি, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই ধারণাকেই প্রশ্নবিদ্ধ করেছে। উদাহরণস্বরূপ, সম্প্রতি বিএনপির মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে ও বাহিরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ, নিজেদের মধ্যে ঝগড়া, হানাহানি এবং সংঘর্ষের খবর গণমাধ্যমে উঠে এসেছে। এর আগেও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায়শই ক্ষমতার দখল নিয়ে সংঘর্ষপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই সংঘাতের মূল্যে রয়েছে ক্ষমতাকে ভোগ দখলের হাতিয়ার হিসাবে দেখা এবং ব্যক্তি স্বার্থে প্রাধান্য। আদর্শ ও জনসেবার চেয়ে যখন ক্ষমতার লাভ এবং তা ধরে রাখাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন এমন হানাহানির সৃষ্টি হয়। দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের ঘটনাটিও এই বিশৃঙ্খলার জন্ম দেয়। এই প্রতিহিংসা রাজনীতি রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। হরতাল, অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিনিয়োগ কমে আসে এবং ব্যবসায়ী মহল আতঙ্কিত থাকে। সমাজে অসহিষ্ণুতা বাড়ে, পেশি শক্তির দাপট তৈরি হয় এবং সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ হ্রাস পায়। সংঘাতের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়, সাধারণ মানুষ ভোট দিতে ভয় পায়। রাজনৈতিক হানাহানি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, যা বিদেশি বিনিয়োগ ও সম্পর্ককে প্রভাবিত করে। এমন সংঘাতপূর্ণ পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। হানাহানির এই রাজনীতি দেশকে একটি ভঙ্গুর, ঋণ নির্ভর এবং অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে, যেখানে উন্নয়ন ও সম্ভাবনা মুখ থুবড়ে পড়বে। তবে আশার আলো এই যে, দেশের সচেতন নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং তরুণ প্রজন্ম এমন সহিংস রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে পরিবর্তনের দাবি উঠেছে। একটি শান্তিময়, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই প্রতিহিংসা পরিহার করে জনকল্যাণের রাজনীতি করতে হবে। দলীয় মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তবেই হানাহানির এই দুষ্টচক্র থেকে মুক্তি মিলবে। আমরা আশা করব দেশের রাজনীতিবিদরা সমাজ সেবার মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে একযোগে কাজ করবে।